হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। এই দেখো, তোমাদের বলেছিলাম না সেদিনকে সারগুলো দেখাবো। এই দেখো, এখানে যে ছাই, ভার্মি কম্পোস্ট, এখানে আছে ঘুটে, এখানে আছে পাতা পচা, এখানে গোবর মাটি আর ঘুটে এই মাটি, আর এখানে আছে বালি মাটি, আর এখানেও মাটি আর গোবর মেশানো সব সার করা আছে। এটা হলো মাটি, বালি আর কিছু গার্ডেন ওয়েস্ট। আর এই দেখো, এখানে সব রকম সবজির খোসা। কালকে এখান থেকে ফুল তুলে, সাদা চন্দ্রমল্লিকা ফুল তুলে শিবের পায়ে দিয়ে পুজো করেছি। এই দেখো, এই গাছে একটা বেগুন আসছে, এই গাছে কড়া পড়েছে, একদম ছোট, কি হবে না হবে জানি না, তবে কড়া পড়েছে। এইটাই দেখো, সাদাগুলো খাতে কি সুন্দর লাগছে, সাদা চন্দ্রমল্লিকা ফুলগুলোকে। আর এইগুলো তো লঙ্কার ক্যাপসিকাম গাছ, বুঝতে পারছি না এদের চেহারা দেখে যে কিছু আদৌ হবে কি হবে না। আর এই ফুলগুলো তো শুকিয়ে গেল, আর এই গাছ দুটো কিছুই হলো না। দেখো, ধনে পাতা, আর এটা হলো পুত্তলিকা। আর দেখুন, এখানে কতগুলো টমেটো হয়েছে। এখানে এসেছে, সমস্ত গাছে মোটামুটি টমেটো হয়েছে। আমি ভেবেছিলাম একটাও হবে না, কিন্তু আমার ভাবাটা ভুল হয়েছিল। লেবু গাছের পাতাগুলো সব শুকিয়ে আছে, মাত্র এই 2-3টে বড় পাতা আছে, আর কিচ্ছু নেই। আর এখানে ব্রাঞ্চের থেকে কচি কচি পাতা ছাড়ছে, সবে ছাড়া শুরু হয়েছে। এর আগেবার 4টে গন্ধরাজ লেবু হয়েছিল। এখানে বেগুন গাছগুলো মোটামুটি যদি নিচে নিয়ে গিয়ে লাগানো যেত তাহলে হয়ে যেত, তো এখানে হবে বলে মনে হয় না। তবে দেখি গ্রো ব্যাগে যদি কোনো বেগুন গাছ থাকে তাহলে সেগুলো নিয়ে যাবো। হ্যাঁ, এখানে আছে, এই একটা গ্রো ব্যাগ আছে, বেগুন গাছ আছে। এই একটা গ্রো ব্যাগ আছে, এখানে বেগুন আর টমেটো দুটো গাছই আছে। বেশ কয়েকটা ছিল, এই পাতাগুলো সব আমি কেটে দিয়েছি। এগুলো যদি ধরো নিচে গিয়ে নিয়ে লাগানো হয় তাহলে ওখানে হয়ে যাবে বেগুনগুলো। এখানে আসলে হবে না, কেন এখানে সেরকম রোদ পায় না, মানে নিচের মতো রোদ পায় না। নিচে যে হারে রোদ পায় সে হারে রোদ এখানে পায় না, সেই কারণে এখানে হবে না। দেখি আর কোনো যে গ্রো ব্যাগের মধ্যে যে তুলে নিয়ে গিয়ে লাগানো যদি যায় তাহলে হলেও হতে পারে। এখানে দুটো বেগুন গাছ ছিল, 3খানা ছিল, 2খানা গাছ মারা গেছে। এই গাছটাও দেখো মারা গেছে। না, দেখো এখান থেকে আর কচি কচি পাতা বেরিয়েছে। উপরে পাতাগুলো সব শুকিয়ে আছে, দেখো নিচেই দেখো ব্রাঞ্চে বেরিয়েছে। এই একটা গাছই ভালো মতন রয়েছে, এখানে একটা আছে। মোট কথা যে কটা বেগুন গাছ আছে শুধু নিচে নিয়ে গিয়ে রোদের মধ্যে দিলেই, আর ওখানে খাওয়াটাও ভালো পাবে, তাহলে হয়ে যাবে। ওপর নিচ করে খাবার দিতে আমার খুব অসুবিধা হচ্ছে, কোনোখানে হচ্ছে কোনোখানে পড়ছে না। আবার এই দেখো, এতদিন পরে এখানে কি সুন্দর ধনে পাতাগুলো বড় হয়েছে। আর মানি প্ল্যান্ট গাছটা তো পুরো শুকিয়ে যাচ্ছে আমার। এখন ভালো হচ্ছে, সব থেকে ভালো যেগুলো হচ্ছে সেটা হলো করবী ফুল গাছটা।
এ দেখো এই করবী ফুল গাছটা এখানে খুব ভালো হয়েছে। এবারে করবী ফুল গাছে অনেক করবী ফুল ফুটবে আশা করা যাচ্ছে। এখানে হলুদ গাছের গোড়াগুলো লাগালাম, হয়নি, কিছুই বেরোনো। আলু গাছগুলো লাগিয়েছি, দেখা যাক, এখান থেকে বেরোচ্ছে, কল থেকে পাতাগুলো বেরিয়েছে। আর এখানেও আছে করবী ফুল গাছ, এই দেখো, এটা সেই বাড়ির করবী ফুল গাছটা নিয়ে এসে লাগিয়েছিলাম। দেখো দেখেছো গোড়াটা কীরকম হেলে গেছে গাছটা, এটাকে সোজা করে দিতে হবে। যদি সেরকম হয় নিচেই লাগিয়ে দেবো। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটি ভিডিওর সাথে। ততক্ষণে হতো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আনন্দ থেকো। বাই। দত্তপ্রিয়া, টাটা।